দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ ভেস্তে গেল প্রধানের পদ নিয়ে দড়ি টানাটানিতে। এক প্রকার ধুন্ধুমার কাণ্ড। বাক বিতণ্ডা থেকে শুরু করে হাতাহাতি উপক্রম সদলীয়দের মধ্যে। মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় রাজনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে। প্রদেশ বিজেপি নেতা জসিমউদ্দিন এসেও পারল না শপথ গ্রহণ অনুষ্ঠান করাতে। উল্টো প্রদেশ বিজেপি নেতা জসিমউদ্দিনকে চোখ রাঙিয়ে দিল সদলীয় কার্যকর্তারা। এই ঘটনা ঘটে গেল বুধবার বিকেলে নেতাজি সুভাষ নগর মিলনায়তনের হলে। বুধবার দুপুর 2:30 নাগাদ ছিল রাজনগর বিধানসভার দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজনগর মণ্ডল সভাপতি রঞ্জিত সরকারের পছন্দের লোক অর্পিতা দাস দেবনাথকে প্রধানের পদ ঘোষণা দিতেই শুরু হয় উত্তেজনা। সদলীয় কার্যকর্তারা তা মানতে নারাজ। শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। ত্রিস্তর পঞ্চায়েত ভোটের ফলাফল অনুযায়ী দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে 11 জন সদস্যের মধ্যে 3টি আসন নির্দল প্রার্থী জয়ী হয় এবং বাকি 8টি আসন শাসক দল বিজেপি জয়ী হয়। এই 8 জন নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে অর্পিতা দাস দেবনাথকে মুখ করেন দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে। এই দাবি মানতে নারাজ 7 জন নির্বাচিত সদস্যরা সহ বাকি 3 জন নির্বাচিত সদলীয় নির্দল সদস্যরা। ফলে বাক বিতণ্ডা ও হাতাহাতি উপক্রম শুরু হয় নেতাজি সুভাষ মিলনায়তনের কমিউনিটি হলে। সবাইকে নমস্কার। 34 রাজনগর আমাদের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শপথ বাক্য করার পর আমাকে টাইম দিয়েছিল 1টার সময়। 1টার থেকে জনসাধারণ চারিদিকে বসে রয়েছে। তারপর দেখলাম কি শপথ বাক্য পাঠ করানি হলো, শপথ নেওয়া হলো। শপথ নেওয়া হওয়ার পর এবার দেখলাম বিষয়টা যারা সরকারি প্রতিনিধি, যারা মেম্বার প্রতিনিধি, তারার মতন প্রধান মেম্বার, প্রধান উপপ্রধান তারা চেয়েছিল, কিন্তু দেখা গেল কি তারার অফিসিয়ালি যে কিছু লোক তাদেরকে কীভাবে চারিদিকে থেকে উপরে থেকে ফোন করে এই করে সেই করে আমরা মনোনীতভাবে যে জনসাধারণ যাকে চাই আমরা তাকেই প্রধান হিসাবে আমরা চাই। এটাই আমরা আপনাদের কাছে আবেদন। আপনারা যদি আমরা একটু সহযোগিতা করেন মনে হয় জিনিসটা ভালো হবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।